আপনাদের সকলকে স্বাগত। চলুন রেসিপিটি দেখা যাক। এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে আলু ভাজা। আলু ভাজা করতে যা যা উপকরণ লাগবে আপনাদের দেখাচ্ছি। এখানে আছে 300 গ্রাম আলু, আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আছে 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ গোটা জিরে, এখানে আছে 6টা কাঁচা লঙ্কা, আমি মুখটা চিড়ে নিয়েছি। আর রান্না করব সর্ষের তেলে। কড়াইতে তেল দেব, আমি 3 চামচ তেল দিলাম, আপনারা আপনাদের অনুযায়ী তেল দেবেন। তেল গরম হয়ে গেছে, জিরেটা ঢেলে দিলাম। জিরেটা একটুখানি নেড়ে দেব। এবার আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে আপনারা একটু সরে যাবেন, কাঁচা লঙ্কা ফাটে। এবার আমি আলুটা ঢেলে দেব। আলুটা ঢেলে এবার আমি নেড়ে দেবো। এবার লবণ দেব, আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিচ্ছি, হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। এবার আমি নেড়ে দেব। এবার আমি আলুটা লো হিটে 5 মিনিট ঢেকে রাখবো, একটু নরম হয়ে আসুক। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা খুলে দেখছি আলু অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো, মিডিয়ামে দেবো, আর ঢাকবো না। এবার আমি ভাজা ভাজা করব আলুটাকে। আলু ভাজা হয়েই এসেছে, এরমভাবে আলু ভাজা করবেন। ওপরটা একটুখানি মচমচে হবে, ভেতরটা একটু নরম। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এবার আমি প্লেটে ঢালছি। ওপরটা মচমচে হয়েছে আর ভেতরটা কি সুন্দর নরম। আলু ভাজা তৈরি হয়ে গেছে, প্লেটে আমি ঢেলে দিয়েছি। আপনারা বাড়িতে এইভাবে আলু ভাজা বানাবেন, খেতে খুব ভালো লাগে। রুটি দিয়ে ভালো লাগে, ভাত দিয়ে ভালো লাগে, সাথে যদি ডাল থাকে আরও বেশি ভালো লাগবে। আজকে আমার গলাটা একটু ডিস্টার্ব দিচ্ছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, আসি তাহলে।